আমি তো এনসিপিকে যত দেখছি তত আশ্চর্য হচ্ছি এবং আমার যে পলিটিক্যাল যে ধ্যান ধারণা ছিল এনসিপি সম্পর্কে এটা আমার কাছে মনে হচ্ছে আই এম রং। আমি এখনও এনসিপিকে মূল্যায়ন করে মানে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস আমার কাছে মনে হচ্ছে ওদের কাছে আমি শিশু, অবোধ শিশু এখন পর্যন্ত। এর কারণ হলো যখন তারা মানে মন্ত্রী হয়ে গেল অল অন এ সাডেন, এবার সারপ্রাইজ এটা কী করে হলো? তো হ্যাঁ, খুব হলো। এরপর আবার যখন তারা একটা পুরো মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে একটা দল করলো, তখন আমি মনে হলো কেন এই কাজটা করলো? মন্ত্রী এত সুন্দর একটা পদ, এটা ছেড়ে দিয়ে আবার রাজনৈতিক দল করলো। তারপর যখন আবার নির্বাচনে দাঁড়ালো, আমিও শান্তির মতো মনে করলাম একটাও পাশ করবে না। মাই গড, তারা সবাই পাশ করে আসলো। আবার পাশ করার পর মনে হলো যে তারা জামাতে বিলীন হয়ে গেছে, জামাতের বাইরে তাদের কোনো হবে না। এখন তাদের নড়াচড়া দেখে মনে হচ্ছে যে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তারা শক্তিশালী। এখন সব রাষ্ট্রদূতরা আবার তাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করছে। বিভিন্ন লোক জামাতে যোগদান না করে এনসিপিতে যোগদান করছে। আমার কাছে মনে হয় এদের সঙ্গে জিন আছে, বড় ১০-১২টা জিন আছে। সামহাও এই জিনের ক্ষমতা ছাড়া তারা বারবার শুধু সারপ্রাইজ করে দিচ্ছে। আমি এত চেষ্টা করে জিন ছাড়া এই যে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে তার অফিসে গিয়ে দেখা করলো, বড় একটা কূটনীতিবিদ তাদের